হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য আমাদের কাছে আসছেন। এমন সময় আমরা হাসি তামাশার মধ্যে লিপ্ত ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে বললেন, তোমরা কিসের এত দুনিয়ার হাসি তামাশার মধ্যে লিপ্ত? তোমরা বেশি বেশি করে পরিমাণ তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। কেননা মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর কথা এই জন্য বেশি বেশি করে স্মরণ করো। কবর তোমাকে প্রতিদিন ডাকে, কবর দুনিয়াবাসীকে প্রতিদিন ডাকে। ও মানুষেরা, শুনে রাখো, আমি এমন একটা ঘর, আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুদ। কবর দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলে, ও মানুষেরা শুনে রাখো, আমি এমন একটা ঘর যেটা সমস্ত মানুষের জন্য অপরিচিত ঘর। কবর কেউ চিনে? কেউ এমন আছে যে কয়দিন কবরে আগে থাইগা আসছে, পরবর্তীতে একবারের জন্য গেছে? এরকম কেউ আছে? এরকম কেউ নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কবর এমন একটা ঘর। কবর মানুষদেরকে ডেকে বলেন, ও মানুষেরা, আমি এমন একটা ঘর যেটা অপরিচিত ঘর, যেখানে কখনো কোনো মানুষ আসে না, একবারেই আসে। তারপর বলেন, ও আনা বাইতুল ওয়াহদা, আমি এমন একটা ঘর, একাকিত্বের ঘর, এখানে আর কেউই থাকবে না। থাকবে? দুনিয়ার বুকে তোমার স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, কত মানুষ আছে, কিন্তু কবর এমন একটা ঘর যেখানে কোনো মানুষ থাকবে না। 3 নম্বর বলেন, ও আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। দুনিয়ার বুকে তুমি আলিশান অট্টালিকার মধ্যে ছিলা, আরাম আয়েশে ছিলা, কম্বলের মধ্যে ছিলা, কম্বলের নিচে ছিলা। শীতকালে কত আরাম করে তুমি কম্বলের নিচে ঘুমিয়েছ। নামাজ পড়ো নাই তুমি। সকালে ফজরের সময় যখন উঠবে, ঠান্ডা পানি কিভাবে ওযু করবে, আবার কম্বলের নিচে বহুত আরাম লাগে। আবার এই ঠান্ডা অবস্থায় কষ্ট করে কিভাবে তুমি ওযু করবে, এই জন্য তুমি আল্লাহ তাআলার বিধানগুলো সুন্দরভাবে আদায় করো নাই। তুমি বড় আলিশান অবস্থায় ছিলা, কিন্তু আমি এমন একটা ঘর, চারপাশে মাটি আর মাটি, উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি। 4 নম্বরে বলেন, ওয়া আনা বাইতুদ দুদ, আমি তো হলাম পোকামাকড়ের ঘর। কিসের ঘর? পোকামাকড়ের ঘর। সামান্য একটা মশা থেকে বাঁচার জন্য মানুষ কি পরিমাণ পদক্ষেপ গ্রহণ করে আপনারা বলেন? মশারি লাগায় কিনা? মশারি লাগায়, কয়েল লাগায়, স্প্রে ব্যবহার করে, কত রকম পদ্ধতি ব্যবহার করে। কিসে থেকে বাঁচার জন্য? বিরাট হাতি থেকে, বিরাট কোনো জন্তু থেকে বাঁচার জন্য? কিসে থেকে? সামান্য একটা মশা থেকে বাঁচার জন্য কত রকম আমাদের প্রিপারেশন। কবর বলে, তুমি মশা থেকে বাঁচার জন্য, তুমি মানুষ এত দুর্বল, এত রকম তোমার প্রিপারেশন। কবরে আসো, চারিদিকে শুধু পোকামাকড় আর পোকামাকড়, সব বিচ্ছু দেখবে এখানে তুমি। এই জন্য তুমি কবরে আসার প্রস্তুতি গ্রহণ করো। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির আমলনামা ভালো হবে সেই ব্যক্তিকে কবরের মধ্যে নামানো হবে। এবার কবর বলবে, যদি সে ভালো মানুষ হয়ে থাকে, কবর তাকে সম্বোধন করবে, আমার বুকে, দুনিয়ার বুকে যত ভালো মানুষ হাঁটা চলা করেছে তার মধ্যে তুমি হলা একজন। আল্লাহু আকবার। সুতরাং তোমাকে আমার বুকে কবরের মধ্যে স্বাগতম। সুবহানাল্লাহ। যদি কি হয়? ভালো হয়। যদি কি হয়? মুমিন হয়। কবর বলবে তোমাকে স্বাগতম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এবার সে নাফরমান ব্যক্তি হয়, কবর বলবে, দুনিয়ার বুকে যত নাফরমান আমার বুকে চলাফেরা করেছে তার মধ্যে তুমি একজন। নাউজুবিল্লাহ। সুতরাং আজকে তোমার জন্য আমার পক্ষ থেকে ধমক এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি অবধারিত। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলেন, ইন্নাল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হয়তো কোনো মানুষের জন্য জান্নাতের একটি বাগান হবে, অথবা তার জন্য জাহান্নামের গর্তের মধ্যে হবে একটা গর্ত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এইজন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, তিনি এমন ভাবে কান্না করতেন, তার যে সঙ্গীরা ছিল তার সঙ্গীরা বলতেন, হে আমিরুল মুমিনিন, যখন জাহান্নামের আলোচনা করা হয়, জান্নাতের আলোচনা করা হয়, আপনার চোখ দিয়ে এই পরিমাণ পানি ঝরে না, কিন্তু আপনি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করেন তখন আপনার চোখ দিয়ে অঝরে পানি ঝরে কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো শুনো শুনো, কবর এমন একটা মঞ্জিল, এমন একটা মঞ্জিল, দুনিয়ার বুকে মানুষ যখন চলাফেরা করে, এই দুনিয়ার সময় যখন মানুষের শেষ হয়ে যায়, যখন আখিরাতের মধ্যে মানুষ পাড়ি জমায়, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। প্রথম মঞ্জিল কি বলেন? কবর। এই প্রথম মঞ্জিল যে ব্যক্তির সুন্দর হবে, তার পরবর্তী মঞ্জিলগুলোও সুন্দর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির এই প্রথম মঞ্জিল তার জন্য আযাবের কারণ হবে, খারাপ হয়ে যাবে, তার পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য খারাপ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, কবরের আযাবের কথাও আমাদেরকে স্মরণ করতে হবে। কবরের আযাব এমন সত্য, কবরের আযাব এমন সত্য। তিরমিজি শরীফের হাদিস, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না খরজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিন আনসার। আমরা আনসারদের একজন ব্যক্তির জানাজার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাইতেছিলাম। ওই আনসার ব্যক্তির জানাজা পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমরা চললাম, এমন সময় দেখি আনসার ব্যক্তির কবর খনন করা হইতেছে। আমরা যাই না, এলাকার মধ্যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, তো মৃত্যুবরণ করার পর তার জন্য কবর খনন করা হয় না? এই কবর খনন করার সময় আমরা যাই না যে একটু দেখে আসি, বলি কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে তিনি ইচ্ছা করলেন দেখি একটু কবরটা দেখে আসি। রিওয়ায়াতের মধ্যে আসছেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়ে এইভাবে নিচের মধ্যে নিচে তাকিয়ে রইলেন এবং তিনি হাঁটু গেড়ে বসে রইলেন। তিনার হাতের মধ্যে একটা কাঠি ছিল, কাঠি দ্বারা জমিনের মধ্যে এটা সেটা আঁকাআঁকি করতেছেন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়েছিলাম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছে সুন্দরভাবে ফলো করতেছি, এমন ভাবে ফলো করতেছি যেন আমাদের মাথার মধ্যে পাখি বসে আছে। যদি কোনো মানুষের মাথার মধ্যে পাখি বসে থাকে, সে পাখি যেন না নড়ে, সে এই জন্য কি পদক্ষেপ বহন করবে? সে কি নড়াচড়া করবে? বিলকুল সে নড়াচড়া করবে না। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে এমন ভাবে বসে আছি কেমন যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নজর মাটির থেকে উঠাইতেছেন না। হঠাৎ করে তিনি নজর উঠিয়েছেন, এবার উঠিয়ে এমন কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈদু মিন আযাবিল কবর সালাসান আও মাররাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কবরের আযাব থেকে দৈনন্দিন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা গ্রহণ করো। কিসের থেকে বলেন? কবরের আযাব থেকে। কিয়ামতের আযাব না, জাহান্নামের আযাব না। জাহান্নামের আযাব সেটা তো আসবেই, সেটা পরে। কিন্তু মৃত্যুর পরেই মানুষের সাথে যে মুআমালা শুরু হবে, প্রথম গাড়ি থাকবে তার কবর। এই আল্লাহর রাসূল শিক্ষা দিচ্ছেন, তুমি এই কবরের আযাব থেকে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো।